শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে। তাদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, এই মজলিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা বেহেশতের বাগান। এই মজলিসটা এত দামি, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। বান্দাকে মাফ করবে এরকম কোন আমল বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, দেখো তো বান্দা আর জীবনে কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মজলিসে বসছে কিনা তালাশ করে পাওয়া গেছে রাব্বুল আলামিন জীবনে একবার বসছিল, যা এই ওসিলে আমি ওকে মাফ করে দিলাম। আমার দাদাজান বলতেন, আব্বাজানের মুখে শুনছি, যাদের নিয়ত সহিহ, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই যারা মাহফিলে আসছেন, কম পক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়ত যাদের সহিহ, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, লক্ষ লক্ষ নেকি আল্লাহ তাদের আমল নামে দান করবে। একটা নেকির মূল্য কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে যাইয়া মদিনা শরীফ যারা গেছেন, অহুদ পাহাড় তো দেখছেন, মাইলকে মাইল লম্বা, বিরাট উঁচা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন কি, কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ তোমার নেকি থাকবে তার ফল তুমি ভোগ করতে পারবে, যারা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফল তোমার ভোগ করা লাগবে। কে বলছে? যারা কাকে বলে? একটা কাপড় দিয়ে নিগড়ে রোদের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায় না? এক একটা রেণুকে বলা হয়, কেউ কেউ বলছেন জাররা। এই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করতে হবে। তাহলে একটা নেকির অভাব, একটা গুনার কারণ জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে কি পারে না? আজকে বলেন, কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য ঠেকা বসছে, কইলে নাকি সারা কিয়ামতের ময়দানে ঘুরে একটা নেকির সঙ্গে সুযোগ আছে? পাওয়া যাবে না। হুজুর তাকানো, কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, এত ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের অবস্থা বুঝাতে যাইয়া কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে ভাইগে যাবে, সন্তান থেকে মা ভাগবে। কে বলছে?
মা যদি সন্তানের পরিচয় না দিয়ে সন্তান থেকে ভাবে, এখন আপনি নিজে প্রশ্ন করে উত্তর নিজে থেকে নেন, মায়ের চেয়ে আপন কে আছে? আছে? তাহলে মায়ের যদি পরিচয় না দেয়, তাহলে অন্য কেউ পরিচয় দেবে, আপনাকে সহযোগিতা করবে, সেই পরিবেশ থাকবে? তাহলে নেকি সংগ্রহের জায়গা কোথায় বলেন দুনিয়াতে? আমার মুখ খুলে বলেন। আজকে মাহাপুরে যারা আসে নিয়ে যাবে শরীর একটা দিন কেন আল্লাহ কবুল করে লক্ষ লক্ষ নাকি আমল আমাদের কি বুঝলে? তাহলে যারা মাহাপুরে আসছে জিসি না ঠুকছি, আর যারা আসে নাই, এখন আপনি আমি তো বলছি ঠকছি, কিন্তু এক শ্রেণীর মুসলমান সন্তান দেখবে আমাদের এই কথা শোনার পরে তারা কিন্তু মিসকি মিসকি হাসে, একজন আর একজনের গায়ে ঢইলা ঢইলা টিকেই মাইয়া পড়ে। কথা ঠিক না? আরে বাংলাদেশের মধ্যে শোনেন না, এই জোরে শব্দ করে কথা বললেন না, কাজ করলে ইশারা করে, জোরে শব্দ করে কথা বললে কথা বুঝে যাবে। যেই কথা বলতে চাইছিলাম, এক শ্রেণী মুসলমানের ঘরে সন্তান জন্মগ্রহণ করিয়া বস্তুবাদী নাস্তিক, তাদের কথাবার্তা চালচলন কার্যক্রম দেখলে নাস্তিকদের সাথে মিল পড়ে। আমি এবার বাজানদেরকে বলবো, বস্তুবাদী বলছে বুঝলেন, এরা বলতে চায় যা দেখি না দূর নয়নে, বিশ্বাস করি না গরুর বছরে। এরা বুঝাইতে চায় যে যা দেখি না বিশ্বাস করি না। কথা ঠিক না? আপনি যদি প্রশ্ন করেন তুমি দেখো না বিশ্বাস করবা, তাহলে তুমি কি জানতো না মরা? করলে মরা আমি জানতো। তোমার ভিতরে রূহ আছে না নাই? বলবে আছে তো। কথা তুমি বলো তো, তোমার রূহের আকৃতিটা লম্বা না চেপটা না গোল, রংটা কি, লাল না ধলা না নীলা, একটু বিবরণ দাও। কি বলবে? না দেখি নাই, কি বলবে? তুমি কি বিশ্বাস করো না তোমার ভিতরে রূহ আছে? আছে তাই বিশ্বাস করে না? যেই মালিক তোমার ভিতরে রূহ গোপনে রেখা তোমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাতে পারে, সেই মালিক তোমাকে কবরে গোপনে রেখে আজাদ দিতে পারে না? আসতে পারে। এরপরে শুনে, দুঃখ কষ্ট এটা কি শরীরের সাথে রূহের সাথে সম্পর্ক? কি সাথে? হ্যাঁ, আপনি খেয়াল করেন, আপনার একটা হাত অপস হয়ে গেছে, সম্পর্ক শরীরের সঙ্গে বা রূহের সঙ্গে নাই, ওরে কাগজ ছিলেন, কোনো সমস্যা আছে? অনুভব করা যায়? তাহলে বোঝা গেল যে একটা মানুষ মারা যাওয়ার হল, এরপর ওর কোনো অনুভূতি থাকে? তাহলে কোন জিনিস চলে গেল? এই জিনিসের উপরে তোমার ভালো মন্দ কষ্ট অনুভূতি সব নির্ভর করে। সেটা কি? বলেন রূহ। সেটা কি? তুমি রূহকে দেখো নাই, দেখছো? তাহলে সেটা তুমি বিশ্বাস করে ঠিক? হ্যাঁ। এরপরে শোনেন, এই ভালো মন্দ সৃষ্টিকর্তার পরিচয় লাভ করার জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়া সৃষ্টি করছে। তাফসীরে জালালাইনের ভিতরে দেখবেন এর তাফসীর লেখছে আমার মালিক আমাদেরকে বানাইছেন তার পরিচয় লাভ করার জন্য। আর এই পরিচয় লাভ করার শক্তি কিন্তু আল্লাহ মানুষের ভিতরে দান করছে, এটা কিন্তু পশুর মধ্যে দেয় নাই। একটা গরু, ওকে যদি একটা ভালো মন্দ বুঝায়, ও বুঝবে? আসতে পারে? বুঝবে? ওই ছাগলের আপনি কত বুঝায়, ধরেন কান এটা বুঝিয়ে দেবেন, যখন ছাড়িয়ে দেবেন সে বাবা মানে কইছে ও বুঝে টুঝি দেয়। কথা ঠিক আছে? গরুর এটা তো বুঝে যে ধরে না, দেখেন বুঝে ব্যাপার থাকে। আপনি একটা শখ করিয়া খুব দামি একটা আনসার আনাইছেন বিদেশ থেকে, অনেক দাম, আনসার একটা লাগাইয়া এখন গরু বুঝেন যে গরু
তোরেও তো ভালো যাবে, খাওয়ান দাওয়ান তো কম দেয়। এই আনসারটা আমার খুব শখের, আনছেও খুব কষ্ট করে, টাকাও খরচ কম না। তাহলে তুই সব যা খাবি দেবো, কিন্তু আনসার দেখাইস না। এইটা বুঝেই যদি সুন্দর মতো গরু ছাড়িয়ে দিবে, তোমার সামনে যখন আনসারা পড়বে, ও তো তখন মালিকের কথাই মনে করবে, করবে ওই দিকটা দিয়ে ব্যস্ত দিবে। কারণ ওই দুধ আল্লাহর মধ্যে, এই ভালো মন্দ বিবেচনা করার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করছে মানুষের মধ্যে। মানুষের ভিতরে এই বুঝ থাকার পরেও আর কার্যক্রমটা যদি হয় পশুর মতো, কি মতো? পশু হতে পারলেন কেন? পশু 24 ঘন্টা ডিউটি কি বলেন? খাওয়া বাঁচা, খাওয়া বাঁচা, খাওয়া। 24 ঘন্টা এছাড়া আর বাহিরে কোনো ডিউটি আছে? আপনি একটা গরু যখন মাঠে নেবেন, ও যে ওই মুখ লাগাইছে ঘাসে, যতক্ষণ থাকে খাইতেই থাকে। আবার যখন রাতে ঘরে নিয়ে যায়, ও খাইয়ে লইয়া ভাইটা ব্যবস্থা করে রাত্র কাটাই যায়, আবার মাঠে নেবেন, কাজ কি? হ্যাঁ, তাহলে ওর ডিউটি সব 24 ঘন্টা খাওয়া বাঁচা, খাওয়া কথা ঠিক। এক শ্রেণী আমার বাজার আছে, এদের 24 ঘন্টা শুধু চিন্তা কেমনে খাইবে, কেমনে বাঁচবে, কেমনে সম্পদ গুছাইবে, শুধু খাওয়া বাঁচা, খাওয়া বাঁচা। এখন যাদের এই চিন্তাটা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, আমি তোদেরকে চক্ষু দান করছি। কি দান করছি? কিসের জন্য? আমার কুদরত দেখার জন্য। বলেন বলেন। আচ্ছা, আমি তোদেরকে কান দান করছি কেন? আমার নবী রাসূল 1,02,24,000 নবী রাসূল বানাইছি, তাদের কথা শোনার জন্য, আলেম ওলামাদের কথা শোনার জন্য, আল্লাহর কুদরত শোনার জন্য। ও শুই না, ও শোনে না। তোদেরকে আমি কলম দান করছি, আত্মা দান করছি বুঝের জন্য। এর জন্য আসতে পার, কিন্তু ওরা বুঝেও। এই মানুষগুলো কেমন? আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন, উলাইকা কাল আনহার, এই মানুষগুলো চতুষ্পায় জানোয়ার, গরু ছাগল ভেড়ার মতো। কে বলছে? এরপরে পরে আবার আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন, না চতুষ্পায় জানোয়ার না, বাল হুম তার চেয়েও খারাপ। এরপর আল্লাহ অন্যায়তে বলতেছেন যে না, এক শ্রেণীর আছে, একেবারে আমার যত মাখলুকাত আছে তার ভিতরে নিকৃষ্ট মাখলুকের নাম হলো শুকর। এক শ্রেণীর মানুষ আছে শুকুরের জন্য। কি বলছেন? চতুষ্পায় জানোয়ার হয়েছে খারাপ। এই বাস্তবতা আছে না? কথার কথা একটু উদার। কুকুরের বাচ্চা হয় না? 4-5টা হতে পারে। আচ্ছা, কুকুরের বাচ্চা বড় হইয়া নিজেরা শরীরে ফিরে খাওয়ার মতো অভ্যস্ত নাও পর্যন্ত উপযুক্ত। মা কুত্তা ওদেরকে ফালাইয়ে কোথায় যায়? হ্যাঁ, বরং সে বাচ্চাদের আঘাত করলে সেটা গিয়ে খুব দেয়। একজন আমাকে, হুজুর দেশে কুত্তায় খামাবো। কি হয়েছে? আর বাচ্চা ও মনে করছে বাচ্চাদের আঘাত করবে, আইয়ে খাবো। তাহলে আর বাচ্চাকে সংরক্ষণের জন্য ও কিন্তু সাধ্য অনুযায়ী এমনকি বাঘের মুখেও ঝাঁপাইয়ে পড়ে, ঠিক কিনা? কিন্তু এক শ্রেণী বর্তমানে বের হয়েছে, 2-2.5 বছরের বাচ্চাটা ফাটিয়া কুত্তার সেও খারাপ আচরণ করিয়া পরকিয়া বেরবের মধ্যে হইয়া এই কুত্তার খারাপ আচরণ করে বের হয়ে যায়। আছে বাংলাদেশের ভিতরে সেদিনকে আমি বছর ধরে হইব মনে হয় গেছিলাম পটুয়াখালী জেলা 10 মিনিট থানা। সেখানে আমার সময় বুঝাই বলে, হুজুর আল্লাহ আমাকে মার্ডার কেস থেকে বাঁচাইছে। বলে কেমনে? বলে হুজুর ছোট একটা বাচ্চা মার্ডার হয়ে গেছে, তাই 17 আমার নাম ঢুকে গেছে আসামি। কিন্তু তদন্ত করার পরে হুজুর আল্লাহ রহমতে আমি নিরুপরাধ প্রমাণ পেয়েছি, আল্লাহ আমি কেস থেকে বাঁচাইছি। তা ঘটনাটা কি হয়েছে? তদন্ত করে কি পেয়েছি? বলে পাইছে ওর মা, ওই বাচ্চা মা এবং স্বামীর ভাইকে নিয়ে বাচ্চাদের বাড়ি ফেলেছে।
করতে পারছে? করতে পারে? করতে পারে? ও পারছে। তাহলে যেই কাজটা করতে পারে না ও পারছে, এই জন্য আল্লাহ বলে করতে পারছে খারাপ। এই জন্য ভাইজানদেরকে বলবো, শোনেন, তাহলে আমাদেরকে আল্লাহ বানাইছে শুধুমাত্র খাওয়া বাসার জন্য, সুন্দর বিল্ডিং করার জন্য, না বেশি বেশি সম্পদ টাকা পয়সা বুঝে না? তাহলে আল্লাহ আমাদেরকে বানাইছেন তার পরিচয় লাভ করার জন্য। এখন যাদের ভিতরে আত্মা আছে, যাদের চোখ কালো দান করছে, যাদের কান আলো দান করছে, তারা একটা গাছের পাতার দিকে চাইবে, একটা গাছের দিকে তাকাইবে, সূর্যের দিকে তাকাইবে, আসমানের দিকে তাকাইবে, জমিনের দিকে তাকাইবে, সমস্ত মাতৃকাদের দিকে তাকাইবে, নিজের দিকে নিজে তাকাইয়ে মোরাকাবা করবে। এত বড় বিশাল আসমান, এত বড় বিশাল জমি, এই সূর্য, এই চন্দ্র, এই 18,000 টন বেশি একজন নামানন্দে থাকলে হইতে পারে কথা বলে। আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, গরুর চিনবো নাই, গোবর করে রয়েছে, তখন আপনার ব্রেন, আপনার জ্ঞান কি বলবেন? এখান থেকে একটা গরু গেছে, গরু দেখছে আসতে পারে? আপনি গরু তো দেখেন নাই, তাহলে আপনি বললেন কেন যেখানে গরু গেছে? ওই গোবর দেখা আপনার ব্রেন বলতেছে এখান থেকে গরু। যাদের ভিতরে এই ব্রেন, সে আল্লাহ এই মাতৃকা, এই আসমান জমি, এই সূর্য চন্দ্র দেখেই তখন সে বল ব্যাপার কি, এই সূর্যটা বৈজ্ঞানিক আবিষ্কার করা বলে বলছে সূর্যটা কি দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? এই সূর্যটা যেখানে ঝুলানো আছে, এই দুনিয়া থেকে 9,30,00,000 মাইল আসতে পারে। 9,30,00,000। এই সূর্যটা বানাই একজন কারিগর আপনার ব্রেন বলে কি বলে না? বলে। এই চন্দ্রটা তৈরি করছে এই একজন সৃষ্টিকর্তা, এই তারকার নক্ষত্র সৃষ্টিকর্তা। শোনেন, এই বস্তুবাদী কি বলবো, আসলে ওরা তো মানুষের সুরাতে করতে শিখে শুরু হয়েছে, ওরা বুঝবে। ওরা অনেক সময় বস্তুবাদীরা বলে হুজুর বয়ান করে আল্লাহ যাকে ছোট বেহেশত দান করবে, এই দুনিয়া 10টা যদি একত্রিত করা হয় 10টা দুনিয়া, এই তাহলে 10টা দুনিয়ার সমান আল্লাহ রাব্বুল আলামিন একজনকে ছোট একটা বেহেশত দান করে। আর ওই বস্তুবাদীরা কি বলে জানেন? ওরা মনে মনে বলে ওগুলো সর্বদা হুজুর অযৌক্তিক কথা শুনছ, আল্লাহ বলে যাকে ছোট একটা বেহেশত দেবে এই 10টা দুনিয়ার সমান, তাহলে বড় বেহেশত যাকে দেবে ওইটা কত বড়? আর একজন দুইজন মানুষ তো বেহেশতে যাবে না, কোটি কোটি মানুষ বেহেশতে যাবে, তাহলে একজনকে ধরে 10 দুনিয়ার সমান ছোট বেহেশত, বড় বেহেশত কত বড় তার পরিমাণ নেই। হাজার কোটি কোটি মানুষ যাবে বেহেশতে, এত জায়গা মাওলায় পাইবে। কথা বোঝেন নাই কিছু? এত জায়গা পাই আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বর্তমান আধুনিক যুগে, আবিষ্কারের যুগে আল্লাহর জায়গার অভাব নাই। এই কিছুদিন আগে আমেরিকার নাসা আছে না, নাসার কথা শুনছে? ওই যে মহাকাশ নিয়ে যারা রিসার্চ করে, এই ওই যে ওরা নাসা, ওই নাসার বৈজ্ঞানিকরা এই কিছুদিন আগে মহাকাশের মধ্যে একটা গর্তের সন্ধান পেয়েছে। কি সন্ধান? ওই গর্তের সন্ধানের মুখ কতটুকু জানেন? বৈজ্ঞানিকরা বলতেছে এইরকম সূর্য হলো এই দুনিয়া 13 লক্ষ গুণ, এরকম 30,000 কোটি সূর্য, এরকম 30,000 কোটি সূর্য একত্রিত করিয়া এক সঙ্গে গর্তের মুখের ভিতরে ঢুকে। এখন আপনি বলেন তো গর্তের মুখটা কতটুকু? আবার বৈজ্ঞানিকরা বলতেছে বলে ছোট গর্ত, এর চেয়ে বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। এই কথা কিছু বলেন না, বলে এই বাজার না ভালো করে বলুন, কত হাজার শত রকমের ঢঙ্গের ফুল আছে না, এক এক ফুলের ভিতরে এক এক বিরাট
এই গ্রামটা কোন জায়গায় তুই বলে কিছু না থাকে বিশ্বাসই করে না, তা গ্রামটাকে ধরিয়ে দেখা গ্রামটা কোন জায়গায় মালিক রাখে কোন জায়গায় কেমনে রাখলো, এই গোলাপ ফুলের ভিতরে কোন জায়গায় গ্রামটা, এবং বিভিন্ন রঙের ঢঙ্গে ফুল থেকে এক এক ধরনের রঙের গ্রাম, তখনই তো ওই আল্লাহর বান্দাবাদী যারা নাকি মোরাকাবা করে ওই চক্ষু মাওলা ক্ষুদ্র ওই যে দেখে চিন্তা করে আর কি রে এই গোলাপ ফুলের যে ঘেরানটা মানে কোন জায়গায় রাখে, আরে ঘেরান তাহলে এই ঘেরান রাখাই কে রাখে, তখনই সে বলে আর রান্না তু হ্যাঁ বলবে তু হ্যাঁ বলবে तू देखता हो भाई तू ही तू है तू ही तू है तू ही तू আমার মালিক আমি গোলাপ ফুলের দিকে তাকাই, আমি তো গোলাপ ফুল দেখি না, আমি দেখি তোমাকে, কি কথা বলে না বলে দা রাস্তা সবুজে নজরের হুঁশিয়ার হাওয়ারাতে দপ্তরি মার পাতে দেগা, আমার মালিক আমি যখন একটা গাছের পাতার দিকে তাকাই আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে, আমি একটা মাছের দিকে তাকাই দেখি একটা ইলিশ মাছের মাথার ভিতরে এক রকমের স্বাদ, ইলিশ মাছের পেটের মাছে এক রকমের স্বাদ, ইলিশ মাছের পিঠের মাছের ভিতরে এক রকমের স্বাদ, মাছের ভিতরে এক রকমের স্বাদ, এত রঙের রঙের স্বাদ কে লাখাইল কে ঢুকাইল, আমি দেখি তোমাকে, ঠিক হাদিসের ভিতরে আছে تفكر ساعة في خلق الله خير من عبادة 60 وفي رواية 70 وفي رواية 80 سنة। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি কিছু সময় আমার মালিকের মাখলুকাত নিয়ে মুরাকাবা করে চিন্তা করে 60 বছর নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব পাবা 60 বছরের সওয়াব ওই অল্প সময় মুরাকাবার মাধ্যমে তুমি তোমার আমল নামায় জমা করবে। অন্য রাতে আছে 70 বছর, অন্য রাতে আছে 80 বছর নফল ইবাদতের সওয়াব বান্দার আমল নামায় জমা হয়। এই কারণ কি? কারণ বান্দা বান্দী যখন মাওলার মাখলুকাত নিয়ে বিশ্বাস করে মুরাকাবা করে চিন্তা করে তখন ওই বান্দা বান্দির কাছে এই মাখলুকে খালিকের পরিচয় আসে। কি আসে? কি পরিচয়? এরপরই পরিচয় আসার পরে বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। এই মাখলুকাত নিয়ে যখন রিসার্চ করে মুরাকাবা করে তখনই বলে মালিক আমি ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি তুমি কিছুই বেহুদা বানাও নাই, সব তোমার কুদরতের সাক্ষী, এই সব তোমার নিদর্শনের বাস্তবতা, এখন তুমি জাহান্নাম থেকে আমাকে মুক্তি দাও। কথা বলে না সেই সুযোগে তালাশ করে পাও না, পাও না, পাও না। এই তাফাক্কুর 2 ঘন্টা, এই কয় ঘন্টা? 2 ঘন্টা। একটা সাইরা আফাকি আর একটা সাইরা আনফুস। আফাকি বলা হয় মালিকের মাখলুকাত নিয়ে যখন রিসার্চ করে তখন মাখলুকাতের খালেকের পরিচয় হয়। আর একটা বান্দা বান্দি তার নিজেকে নিয়ে নিজে রিসার্চ করে, নিজেকে নিজে নিয়ে মুরাকাবা করে। বলে কেমনি মুরাকাবা করে? এই বান্দা বান্দি চিনতে পারে আমার অস্তিত্বটা কি ছিল। আল্লাহ কোরআন কারীমে বলতেছে هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا
এই বন্দাবাদী তোর তোর নিজের অস্তিত্বের দিকে তাকাইয়া দেখ। এখন তুই পীর হইছ, মুফতি হইছ, মুহাদ্দিস হইছ, তুই চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, মেম্বার হইলি, তুই সভাপতি, সেক্রেটারি হইলি, তুই 4-5-10টা 20টা বাড়ির মালিক হইলি, তুই অনেক সম্পদের মালিক হইলি, তুই অনেক কিছু ডক্টর হইলি, তুই অনেক কিছু হইলি, কিন্তু তোর অস্তিত্বের দিকে তাকাইয়া দেখ, তোর অস্তিত্ব ছিল এক কাতরা নাপাক পানি। অস্তিত্ব কি? এই আমার মালিকের বলে বোঝেন নাই? এই সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ, এই যদি খুব বড় বড় কথা বলে, আছে না? আছে না? বড় বড় কথা বলে, ওর ইতিহাস যদি খারাপ হয় আর যদি বড় বড় গলায় কথা বলে, তখন এক শ্রেণীর মানুষ বলে, এই বেড়ে এত বড় কথা কথা, তোর বাপের চোরের বলা তুই শোন না, চোরার বলা চোর আবার এত বড় কথা কর, আস্তে মাথা দেয়। আজকে তুমি বলো আমি পীর, আমি মুফতি, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি জমিদার, আমি অমুক তমুক সমুক, আমি অমুক বংশের লোক, আমি এত সম্পদের মালিক। আজকে জমিনের ভিতরে হাঁটো এমন ভাবে দর্শ করলে, এমন টাকা ঘুরে কইরা মনে হয় যেন মাওলার জমিন খাইলে ফেলবি। কিন্তু আমার মালিক বলে, ওরে নেমো খারাপ তাকাইয়া দেয়, তোর অস্তিত্ব হলো এক কাতরা নাপাক পানি। কথা বলে না? তাও আবার আমি শ্বাস, তাও আবার ভেজাইয়া, এই ভেজাইয়া পানির ভিতরে তোর অস্তিত্ব আমি কিভাবে তৈরি করছি একটু ঘোরা খারাপ চিন্তা কর। আমি ওই পানির ভিতরে রক্ত দিয়ে জমাট বেঁধেছি, ওই রক্ত জমাটের ভিতরে আমি হাড্ডি তৈরি করছি, হাড্ডির উপরে গোস্ত লাগাইছি, পাকা চাউল হাড্ডির উপরে গোস্ত লাগাইয়া তোর মতো এত সুন্দর সুরতে একটা মানুষ আমি তৈরি করছি। এখন তোর দিকে তাকাইয়া দেখ, আমার পরিচয় লাভ করবি। হে দুনিয়াদার পাগল, মাঝে মাঝে একটু চিন্তা করে মোরাকাবা করো। এক রকমের শ্বাস, এক রঙের এক ঢঙ্গের শ্বাস থেকে এক রঙের এক ঢঙ্গের পিঠা বের হয়। কারণ শ্বাস চেনে না, সাজের পিঠে বানায় না? হ্যাঁ, এক রঙের সাজের পিঠে দিয়া, ওই শ্বাস দিয়া কয় রঙের রঙের এক রঙ না, 4-5 রঙের এক রঙ, এক রঙ। তোমার আমার মায়ের পেট থেকে 10টা সন্তান বের করলো আল্লাহ, শ্বাস কয়টা? এক শ্বাস থেকে 10টা সন্তান বের হইল। একটা ভাই সঙ্গে আর একটা ভাই চেহারার পূর্ণ কোনো মিল নাই। এই কখন এখন মালিকের পরিচয় পাও না? পাও না? হ্যাঁ, এই এক মায়ের পেট থেকে 10টা সন্তান বের হয়। যদি একজন ডিজাইনার কেউ না থাকে, এই ডিজাইন তৈরি করলো কেনা? মালিকের কালেকশনে পাওয়া যায় না? এই এক সিনেমা বাজার না, আরে কথা বলতে নাস্তিকের পায়খানা পুস্তকে পাচার খেয়েছে, নাস্তিকদের পায়খানা পুস্তকে পাচার খেয়েছে, বুঝেন না? ওদের তবিয়ত, ওদের কালচার অভ্যস্ত হয়েছে, কিন্তু কবি বলতেছে ও মুসলমান সন্তান না আমেরিকা না লন্ডন সে উলফত, না আমেরিকা না লন্ডন সে উলফত, আমি মস্তে মদিনা পর খুদায়া। ও মুসলমানরা, মুসলমান সন্তান, তোদের রাস্তা তো আমেরিকা লন্ডনের রাস্তা, টনি ব্লেয়ার, জর্জ বুশ, ট্রাম্প, এই রাস্তা তো তোদের না। তোদের রাস্তা হলে মদিনায় ঘুমায় আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। এক শ্রেণী বর্তমানে বেরোচ্ছে, ওরে সর্বনাশ, নেতা নেত্রীর পিছনে পড়ছে, দলের পিছনে পড়ছে, গাইন গাম তালা শুরু হয় না। এখন দলের নেতা নেত্রী যেইভাবে বলে সেইভাবে চলে, কথা ঠিক না? এই
নেতা নেত্রী কথা অনুযায়ী চলো, সেই নীতি আদর্শ বাদ দিতে পারো না, তাহলে তোমার নেতা নেত্রী তোমার বানাইছে? এই সব নেতা নেত্রী একত্রিত করলে তোমার আমার যে মালিক দেওয়ার নেমাত এক ফোঁটা রক্ত তৈরি করতে পারবে? হ্যাঁ, এই রক্ত নেমাত কার? এই অনেক সময় দেখা যায় দলের ভিতরে বসে নেতা নেত্রী ভিতরে বুঝে স্লোগান দিতে গলা ফাটাইছে না, ভুল বলছি? ফাটাইয়া ফ্যাস ফ্যাস করে রে, গলা ফ্যাস ফ্যাস ভাঙছো কেমনে? বলে কইও না, ইয়াসারা ভাই স্লোগান স্লোগান রাইয়া নির্বাচনে স্লোগান দিতে রয়েছি খালি। এর মধ্যে কি স্লোগান দেয় জানেন না? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ এখন তরুণাই খারাই ঘেরাইয়ের মধ্যে জনগণের টাকা এই লুটপাট করে বিদেশে ব্যবসা তৈরি করে, মানুষ খুন করে গুম করে, মিথ্যা মনে হয় এমন ভাবে বলে মনে মুখেও বাঁচে না, রাত্র দিনের রাত্র বানাই এটা নেই হ্যাঁ বলে চরিত্র ফুলের মতো পবিত্র। চরিত্র কি হই? কুত্তের চরিত্রটা কি হই? ওই যাচ্ছে চরিত্র দিয়ে ফুলের মতো, কুত্তার চরিত্রটা হ্যাঁ এই কথা আবার রাগ করছেন নাকি? রাগ করে লাভ আছে? তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি। তোমার কবরের প্রস্তুতটা তুমি, আমার কবরের প্রস্তুতটা হবে, কিন্তু কোরআন কারীম সত্য না মিথ্যা? ওই কোরআন কারীম আয়াত শুনেই রেখে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে জানাই দিয়েছেন, শুনাই দিয়েছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এখানে কোন মানুষ বাদ আছে না? পড়তে আমার মালিক বলবেন ওই কিয়ামতের ময়দানে রাইখা তোর নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই পথ। এক কথা আমার মালিক বলে তোর দলের নেতা নেত্রীর যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। আবার রাগ করছেন না? একটু বেশি বেশি কম করলে হয়। রাগ করতে বলছেন আল্লাহ বলে রসুলের সঙ্গে যাই করো, আর নালা বলে হুজুর ভুল বলছেন। হ্যাঁ যদি না বলি সোজা ইয়ে কবরে যাও। গ্রামে একটা কথা আছে, সাপ সোজা কোমরে সোজাই হয় না, ও দেখাই কি হবি তো সোজা জন্ম হবি বলে তো তার সোজা হবে তখন আর সোজা হবা তো আজরাইলের খাবার আগে ঠিক না? ঠিক হুজুরে কি বুঝি নেবে? হ্যাঁ বুঝে টুপি গেছে, বুঝে শুনে দাঁড়িয়ে যাচ্ছে, বুঝে শুনে লম্বা চাপা গাড়ি নেই, বুঝে শুনে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ, ঘুষ থাকতে আল্লাহর মধ্যে ছাড়ি না, আল্লাহ হারাম হালাল তমিজ করে খাওয়া চলা আল্লাহর নামে চেষ্টা করে আজকে তো ঠিক না? ঠিক মনে করছেন কি বুঝি না, সব আপনারা বুঝছি আরে তার বুঝছি খালি সবই বলছে কিছু বুঝে নাই, মানুষ কিনে হেঁটেই বুঝে নাই মানুষের মধ্যে। ঠিক না? আমার বাগানদেরকে বলবো, কি বলবো, আমার মালিক কত বড় কুদরতের মালিক, তোমাকে নিয়ে চিন্তা করলে তোমার ভিতর থেকে উত্তর আসবে। আমার মালিক দুনিয়া সৃষ্টির পর থেকে যত মানুষ দুনিয়া পাঠাইছিল বর্তমানে আছে, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, আমার মালিক একটা আঙ্গুলের এই টিপ এতটুকু জায়গা, এতটুকু জায়গার ভিতরে আমার মাওলা ডিজাইন করছে। একটা আঙ্গুলের টিপ এতটুকু জায়গা ডিজাইন। দুনিয়া সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত মানুষ আসছে আছে এই এতটুকু জায়গার একটা মানুষের আঙ্গুলের টিপের সঙ্গে
আর একটা মানুষ আঙ্গুলের টিপের পূর্ণ মিল আছে। এই কিছু বুঝে খারাই খারাই মতো কিছু বুঝে নামাজ নেই, রোজা নেই, সৃষ্টিকর্তার সামনে সেজদায় করিয়া মালিকের তাসবিহ আদায় করিয়া কুদরতি ভাবে পায়ে সেজদায় পড়তে চাও না। হ্যাঁ, কি কি হয়েছে বলেন তো, যে আপনারা আমার বেরোলে ধরে কিনা যে এতটুকু জায়গায় কোন ডিজাইনার আছে, কয়টা ডিজাইন এতটুকু জায়গায় করবে? ধরে মাথায় দেন কি ধরে? কিন্তু এই যখনই আপনি আপনাকে নিয়ে আপনি মোরাকাবা করবেন তখন দেখবেন আপনার যে উত্তর আসবে এই বানাইনা এই ডিজাইনার একজন কারিগর আছে। তখন আপনার ব্রেন থেকে আসবে এই কারিগরকে বুঝে আসে, বুঝে আসে, এই বুঝে আসে। এক শ্রেণী আমার বাজানরা আশায় বসে দিন রাত্র কাটায়, বিশেষ করে আমার যুবক বাজানরা, তারা মনে করে হুজুর সবেমাত্র বয়স 20, 25, 18, 100 বছর বয়সে তো মানুষ পায়। হুজুর এখন একটু যুবক বয়সে আনন্দ ফুর্তির সময়, একটু চিত্ত বিনোদন করে একটু আনন্দ ফুর্তি করে একটু যখন বয়স বাড়বে তখন তাওবা টাওবা করিয়া ঠিক মতোই শেষ দিয়ে বেরিয়ে যাবো। এরকম এক শ্রেণী আশা আলা আছে না ভাই? আরে যুবক কইছে, যুবকরাই না বুড়োর মধ্যে আছে? হ্যাঁ, 70 বছর হয়েছে, আশার শেষ নাই। আমি প্রায় সময় এই কথাটা বলি, বলছি সরমনা ইউনিয়া 2003 সাল, 2003 আমি যখন সরমনা ইউনিয়ন চেয়ারম্যান ছিলাম 2003 সালে, তখন আমার সঙ্গে মেম্বারই হচ্ছিল, বুঝলেন? বহু বছর পর এই আমি বিশেষ এক জায়গায় বসা, ওই মেম্বার সাহেব স্টক করিয়া একটা সাইড লাগিয়ে গেছে, মানে শক্তি নাই, স্টক করলে অনেক সময় হয় না। এখন ওই অবস্থায় অনেক অসুস্থ, আইসা আমার কাছে বলতেছে হুজুর আমার জন্য একটু দোয়া করে। আমি শেষবারের মতো এই অবস্থায় মানুষের কাছে একটু যাইয়া দেখি, ভোট চাইয়া এই অবস্থা আমার একটু মেম্বার বানায় কিনা, আমি এখন হাসবো না কি করবো দিক পাই না, বুঝছেন? আমি চাইয়ে বসি, কি বলবো? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, দোয়া করবো। কিছুদিন পর শুনি আল্লাহ বলে দুনিয়াতে নাই। দেখেন ওই সময় কত বড় আশা, কথা কয় না? এই আশা আমার বাজার পর্দালে মা বোনেরা, এদের কি আমার মালিক বাজার স্মরণ করাইয়া দেওয়ার জন্য বলছে আল্লাহ আমার বান্দা বান্দীরা আশায় থাকিস না, তোর তো আশা অনেক বাঁচবি, অনেক কিছু করবি, কিন্তু তুই মনে রাখিস এরকম আশা করতে করতে হঠাৎ একদিন দেখবি মালাকুল মউত আজরাইল তোর বাড়িতে হাজির। তোর আশা আশাই থাকবে, আর কোনদিন বাস্তবায়ন করতে পারবি না। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মানুষদেরকে বলবো, আশায় দিন রাতে নষ্ট করবি না রে বাবা, কারণ তোমার অজানা নাই, আমার অজানা নাই, কে কোন সময় রওনা করবো। দুনিয়ার যে কোনো কাজের ভিতরে কেউ যদি 5 বছর থাকবো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিজ্ঞার আশা করাইয়া কবরের যাত্রীরা একবার যদি খোদার আকাশটা কেউ কবরে যাইয়া থাকো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ফের কইয়া জিজ্ঞার কিন্তু আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দেয় আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, কেউ পরিচয় দেয় আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মিনিস্টার,
কেউ পরিচয় দেয় আমি সেক্রেটারি সভাপতি, আমি অমুক বড় বংশের লোক, আমি ওরকম বড় শিক্ষিত, আমি ওরকম জমিদার, আমি ধনী, আমি অমুক অমুক সব। বাগান এক যুগের মধ্যে কোন ব্যক্তি ঘোড়ার পিড়ে সওয়ার হইত, সামাজিক ভাবে সম্মানিত হিসাবে পরিচয় লাভ করত। এক ব্যক্তি সম্মান কামাই করার জন্য অন্ধকারের ভিতরে গাধার পিড়ে সওয়ার হইল। সওয়ার হইয়া ঘোষণা করে আমি অমুকের ছেলে বাবু, আমি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যাই। এক ব্যক্তি খুব সূক্ষ্মভাবে দেখলো আসলে তো গাধার পিঠে, ঘোড়ার পিঠে সওয়ার না, গাধার পিঠে সওয়ার। তখন সেই ব্যক্তি ডাক দিয়ে বলে, হাত মুখ চুপ কর, অন্ধকার পরিষ্কার হোক, সূর্য আকাশের ভিতরে ওঠো, তুমি তখন দেখতে পারবা তুমি কি গাধার পিঠে না ঘোড়ার পিঠে। আজকে চক্ষু খোলা তুমি আমরা কত পরিচয় দেয়, এই পরিচয় কয়দিন দুনিয়া চলবে, যে কয়দিন চক্ষু দুইটা দুনিয়া খোলা থাকবে, যেদিন দুনিয়া থেকে চিরচক্ষু বন্ধ করে কবরে যাবে, তখন তুমি দেখতে পারবা তুমি কি অমুক অমুক সবুক না খুদা না খাস্তা জাহান্নামের একজন কয়েদি। আল্লামা সিরি রাহমাতুল্লাহ আলাইহি লেখছে, কবরে যাইয়া পাপ করা পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়োরের চেয়ে ভালো মনে করা যায় না। এই জন্য আল্লাহর নবীর ইতিহাস পড়লে দেখবে, হাজার সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবে, ফারুক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে রওনা করলো, কুকুরের জবান খুলে গেল। কুকুর ডাক দিয়ে বলে, বড় বিশ্বাস হুজুর বলে আপনি ভালো না আমি কুকুর ভালো। চিন্তা করলে যদি আমি বলি আমি ভালো, তাহলে তো আমার ভিতরে আনহানিয়া চলে আসবে। আর যদি বলি কুকুর তুই ভালো, তাহলে তো আমার মালিকের কালামের উল্টা হইয়া যায়। আমার মালিক বলছেন আদম, কি বলবে, কি কর্তব্য বিমোট। তিনি ডাক দিয়ে বলে, কুকুর কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো। আর কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ নাই করে, ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো। কারণ তোর বেহেশত নেই, জাহান্নামও নাই, কিন্তু আমি যদি মাপ না পাই, যে জাহান্নাম আমার মাওলা তৈরি করছে, ওই এক সেকেন্ডের জাহান্নামের আগুন সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের না। তুই আমার চেয়ে অনেক ভালো। এই ক্ষেত্রে যে আমার আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলতে, সেই মামলার তদবির নাই, তার কিন্তু খারাপ নাই। এ কবরের যাত্রীরা, বাজান মাঝে মাঝে মনকে বোঝাও, বাজান আল্লাহর ইতিহাস পড়া, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ো, নিজের জীবনকে গঠন করো। আমার দাদা রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছিলাম, ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশা পাশের কবরস্থান তাকাইয়া তাকাইয়া ফোলাফানোর মতো আবু প্রিয় চিল্লাইয়া কান্দে, দুই চোখ দিয়া বাইয়া বাইয়া পানি ভরা, আর কবরের দিকে তাকাইয়া তাকাইয়া করুণ সুরে ডাক দেয় আর বলে, বলে আমার দয়ার মালিক, আপনি যদি আমাকে মাফ নাই করে, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো, ওই অন্ধকার কবরে তো কেউ নাই, পাতি নেই, সাথী নেই, বিছানাও নাই, বালিশও নাই, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, এই পর্দার আড়ালের মা বোনেরা,
এই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর নবীর ইতিহাস পড়লে দেখবে তারা কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলে গেল। এ দুনিয়ার পাগল আমার বাবারা মন কি বুঝাও, আজকে আমরা দুনিয়া থেকে সূর্য দেখি, এই সূর্য দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে। এই সূর্যের যেদিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে। 9,30,00,000 মাইল দূর থেকে গরমের দিনে দুপুরের সময় আর ঠান্ডা, আল্লাহু আকবার, এই জমিটা ঠান্ডা জমিন, গাছপালা ভরা জমিন, পানিতে ভরা জমিন, ঘর বাড়িতে ভরা জমিন। এই জমিনের ভিতরে 9,30,00,000 মাইল দূর থেকে যখন সূর্য গরমের দিন দুপুরের সময় তাপ দেওয়া শুরু করে, 1 ঘন্টা যদি ওই সময় কাউকে টিনের চালে বাইরে রাখা হয়, আর মনে 1 ঘন্টা পর্যন্ত তালাশ করে পাওয়া যাবে না। কিন্তু আল্লাহর বান্দারা কন্দালে মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে গাছ নাই, বাড়ি নাই, ঘর নাই, পানি নাই। কিয়ামতের ময়দানটা তামার জমিন হবে। এই সূর্যটা আমার মালিক 1 হাত বা 1.5 হাত মাথার উপরে আমার মাওলা উপর করে ছাইরা দেবে। আমার মালিক বলবে, সূর্য এর ভিতরে যত তাপ আছে ছাড়ো, নাফরমান বুঝো আমি মাওলা কেমন। ময়দানে সূর্যের তাপে তামার জমিটা পুড়িয়ে লাল চামড়ার মতো লাল খেয়ে আগুনের লাগাই, মানুষ মরবেও না, ভাঙবেও না, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। উনি এক কষ্ট সহ্য করতে না পারলে মানুষ মারা যায়, কিন্তু বাজার যত কষ্ট হোক না কেন মরণ তালাশ করে পাওয়া যাবে না। কিন্তু ওই মুহূর্তে আমার মালিক 7 প্রকার লোককে ডাইকে তার স্পেশাল আরো সে সমাধান করবে। এর ভিতরে এক প্রকার হয়েছে আল্লাহর বান্দা বান্দীরা হুব্বু ফিল্লাহ, বুগদু ফিল্লাহ। দুনিয়া থাকা অবস্থায় যারা মোহাব্বত রাখবেও, সম্পর্ক রাখবেও আল্লাহর রাজি খুশির জন্য, আবার সম্পর্ক ছাড়বেও আল্লাহর রাজি খুশির জন্য। এই প্রকার লোককে আমার মালিক ডাইকা তার স্পেশাল আরো সে সমাধান করবে। এ কবরের যাত্রীরা এক শ্রেণী আমার বাজাল্লা পর্দারে মা বোনেরা, দল করো, দলের নেতা নেত্রীর সঙ্গে সম্পর্ক রাখো, কিন্তু বাজার তারা তো চায় মানব রচিত কুহুরি তন্ত্র মন্ত্র বাস্তবায়ন করতে। তাদের সঙ্গে ধরো, এই যে তুমি দল করো, এরা কি আল্লাহ রাজি খুশির জন্য? যদি আল্লাহ রাজি খুশির জন্য না হয়, তাহলে আল্লাহর হাবিবের এই হাদিস অনুযায়ী ওই কিয়ামতের কঠিন মুহূর্তে তুমি আরো নিচে ছায়া পাবে না। বলে কথা ঠিক না? কিয়ামতের ময়দানে উঠবে, সূর্যের তাপে নাফরমানদের তালুকা টাস টাস করে ফাইটা বহুগুলা ভাতের মতো খাইয়া বাইয়া বাইয়া টপ করতে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, বাঁচবেও না মরবেও তো না। আর ওই মুহূর্তে জাহান্নামকে ফেরেশতারা পাইয়া রাখতে পারে না। আরে এমন গুলিম গুলিম শব্দ করবে, আল্লাহ রাব্বুল সেজদা করে কাঁদবে আর বলে, মালিক আজকে যদি জাহান্নাম আমার একটা উম্মতকে ধইরা খাইয়ে ফেলে, আমি রাসূল তোমার ইজ্জতে জালালের কসম খাইয়া বলছি, আমি তোমার বেহেশতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো মাথা উঠা, আপনার কান্না আমি সহ্য করতে পারি না, আপনি কি চান? মালিক জাহান্নামকে ফিরাও দাও। হাবিব গো পানি নিয়ে জাহান্নামে গেলে সিটানি মারে, যখন পানি নিয়ে সিটানি মারবে জাহান্নাম কেট কেট করে পিছনের দিকে দৌড় মারবে। আল্লাহর হাবিব আশ্চর্য হইয়া বলবে, মালিক এত ফেরেশতারা জাহান্নামকে ধরিয়া রাখতে পারে না, এ কোন কুদরতি পানি,
যে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে এদের দৌড় মারলো। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব গো, এ কোনো কুদরতি পানি না, আমার বন্ধবাদী আপনার উম্মতেরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় জাহান্নামের কথা স্মরণ কইরা এই চোখের পানি চাইরা কাঁদছে, আর জাহান্নাম থেকে মাপ চাইছে না, সেই কুদরতি পানি এই পানি কবরের যাত্রীরা চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন ঠান্ডা হবে। তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। একদিন ফজরের পরে কান্দে, বলেন আব্বা যান, আম্মা কান্দে। আল্লাহ নবী বলেন খাদিজা তুমি কেন কাঁদো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা চিন্তা ভাবনা করে দেখলাম, আরে আমি যদি দুনিয়ার কোনো বিপদে পড়িয়া যাই, আমার বিপদ থেকে উদ্ধার করার জন্য সবাই দৌড়ে আসে, আমাকে বিপদ থেকে উদ্ধার করে। কিন্তু আমি খাদিজা চিন্তা ভাবনা করিয়া দেখছি, আমি খাদিজা যদি কবরে করে বিপদে পড়িয়া যাই, ওই কবরে তো আর কেউ নাই, ওই কবরে বিপদ থেকে আমাকে কে উদ্ধার করবে? এই চিন্তা আমি খাদিজা কান্দে। খাদিজা কান্না থামা, আল্লাহ রাসূল শর্ত মানা লাগবে। কি শর্ত? আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আপনার জামা মোবারক দিয়ে আমার কাপড়ের কাপড় পরান লাগবে, কারণ আপনার কাপড় যদি আমার গা সামলাইলে থাকে, যা কবরের মাটি আমাকে চাপ দিতে সাহস পাবে না। রাজাদেরকে বলবো, পর্দারের নারীদেরকে বলবো, আরে গুনার পর গুনা করিতেই যাইতে আসি, কই তো চিন্তাও নেই, চেষ্টাও নেই, চোখেও পানি নাই, যেই মামলার তকদির নাই, ওই মামলার কিন্তু খালাস নাই। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমন ভাবে কাঁদতে, হাদিসের মধ্যে আছে কান্নাহু তল্লুন, মনে হয় হালকা বৃষ্টি পড়তে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে বলে, হে আমার বান্দা বান্দীরা, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা বান্দীরা বেশি বেশি কাঁদো, কম কম হাসো। মানুষদেরকে বলবো, আমার মালিক যখন না আপনি নিয়ে আসছেন, বাড়ি ঘরে রাস্তাঘাটে বাজারে যাওয়ার পরে অবস্থা কিন্তু আর থাকবে না। এই জন্য আমার মালিকের হুকুমা কুরমা সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। আমি বাজারদেরকে বলবো, যাদের চরমনার তরিকা ভালো লাগে তারাই তাওবার ভিতরে নিয়াত কইরে বর্তমান হিসাবে চরমনায় তার কাছে মুরিদ হয়ে গেলাম। আর যাদের চরমনার তরিকা ভালো লাগে না, তাদের যে কোন এক সহি তরিকায় যাও, তারপর তাওবা করে মাওলার কাছে রুহিয়া কবরে যাও। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করে দুই চোখের পানি ফালা, দরবারে কান্দ আর মাত্রা, যদি কান্না না আসে মাত্র রে মা, একদিনের ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মা। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে বলা লাশ যাবে, ছেলে কান্দে মামা করে, কান্দে মামা করে, জবাব তো আর
আল্লাহ আপনি যে ডাকে দিয়ে তাইয়ে দেখে আপনার বন্ধারা কিভাবে কাঁদবে। মালিক আমাদের ছেলেও মানে করে না গুণা করে বলছি রে মাফ করে দেন আল্লাহ মনে জোর করে কাঁদতে এই কান্না আসে না। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সন্তান নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি সারা আল্লাহ হবে। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল, তারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করে আল্লাহ। আল্লাহ মাদ্রাসা মসজিদকে দিনের জন্য কবুল করে নিয়ে সমস্ত শহীদ মাদ্রাসাগুলো দিনের জন্য কবুল করে নেয়। আমাদের আম্মা আব্বা আত্মীয় কবরে শুয়ে রয়েছে, তাদের কবরকে দয়া মায়া করে বেহেশতের বাগান বানায় না আল্লাহ। আমাদের শায়েখ রহমাতুল্লাহ আলাইহি, আমার ভালোরা রহমাতুল্লাহ আলাইহি, আব্বা জান বাবা আম্মা জান আর কবরে শুয়ে রয়েছে আল্লাহ, তাদের দরজা বেহেশতের বাগান করে দিয়ে কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিয়ে আল্লাহ সবাইকে সুযোগ্য করলাম, মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া বানাইয়া দিলেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।